তোমার জন্য আমার মেলা বড় সর্বনাশ হয়ে গেছে। তুমি আবার কি চাও না, কি জন্য আইছাও? হ্যাঁ শুনো, তোমার এখন খবর লইছি। কিসের খবর? তোমার কোনো খবরের দরকার নাই, তুমি এনতে চলে যাও। তোমার জন্য আমার মধুমালা আমার কাছে আসে না, আমার কাছে দেখা দেয় না। কি জন্যে? জুত মারি থাও, তুমি না কইলাই মধুবালার ভাই, আর বইনে তোমার এখন খবর হারাইছে। সত্যি করছো? আচ্ছা কও, কি খবর দিছে কও। তোমার হাগলামি করতে মানা করছে, হ্যাঁ শরীরটা খারাপ, হ্যাঁ যাইতে হারতো না। কি করছো তুমি? তাহলে আমার উপায়? এখন বাইর যাও, আর বেশি হাগলামি করলে আর কিন্তু কোনোদিন দেওয়া হইতো না। হ্যাঁ না না, আমি এই যে চুপ করতেছি। তুমি তাকে ভালো করে বুঝায় কয়ো, বুঝছো? কালকে যেন আমার সাথে সে দেখা করে, নাহলে আমি কিন্তু বাঁচবো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন বাইর যাও। হ্যাঁ বাইর যাও। কি সমস্যা কি? ওই যে ওই বাড়ির ছোটো তালতো বোনের কান্দাকাটির বিষয় হান, বুঝছেন নি? জর্জনের মন ভালো করার দায়িত্ব আমার কান্দাই হচ্ছে। আনের দোয়া করেন, আমি চেষ্টা করি যাইতেছি। তাই নাকি? তো জহরের মন ভালো করার জন্য কি আপনার ওই রাত দুপুরে বাড়ি ফেরা হয় নাকি? আনের ঠিক দেখছেন মিয়া ভাই, এরম সুন্দর চোখ দিয়ে যদি টপাস টপাস করে হানি হরে, কার মন ঠিক থাকে আনি কোন? ওরে বাবা, এই কথাই আছে না, কুজোরও ইচ্ছা হয়েছে শীত হয়ে শুভের, তোর হয়েছে তাই। তো তোর সাথে তাহলে এতক্ষণ পেশার বাড়ি কি ফায়দা হইলো আমার? মিয়া ভাই, আন্যার লগে হেসাল না হইলে তো আর ব্যস্ততার বিষয় অন্ত জানতে হাইতেন না। এই তুই যা, তুই যা, তুই আমার চোখের সামনে সরে যা। হ্যাঁ বড় কবিরাজ হয়েছ তুমি, তুমি আমার চোখে টপাস টপাস সহ্য করবে। যা তুই স্যার। এই নেংটি ধরে গে। এই তোর কি দরকার এখানে? তুই কি চাইস? দরকার খুব গোপনীয়, তোমার তাই কম যাইতো না। তোর সাহস তো কম না টুকাই। তুই আমার তুমি করে কইস, জানিস আমি কে? হসন হ্যাঁ নাই তো তোমারই জিগাইতাম পারি, আমি তো তোমারে তুমি তুমি করে গেছি, তুমি তো আরে হে সম্মানও দাও না। হ্যাঁ তোর সাথে যে আমি এতক্ষণ কথা কইছি, এটা তোর জন্য অনেক সম্মানের। তোর চেহারা যে আমি এতক্ষণ নষ্ট করে দেইনি, এটা তোর ভাগ্য। এই কথা কয়ে কিন্তু আমার মেজাজ নষ্ট করবি না, কই দিচ্ছি। তোর চেহারা ঠিক থাকতে থাকতে তুই এখান থেকে যা যা। আমি তো তোর চোখের সামনে খাড়াই না, তুমি না আর চোখের সামনে খাড়াইলা। হ্যাঁ এই বাড়িতে ঢুকবো না। এই এই ঠ্যাং কিন্তু ভাই হাতে ধরাই দেবো। যা উল্টো কর, ঘোর ঘোর, এই উল্টো কর। আজ যদ্দূর জানি তুমি এবারে চাকর বাকরে না, মালিকের লগে কেউ যদি দেখা করতাম চাই, চাকর বাকরে এরম ব্যাপার সাজানি। হ্যাঁ ভাই বেশিলাম তোর ধমকে কাজ সারিতে গেলাম ভালো হইতো না, তোর ধোলাই না দিলে হবে। সারিতে গেলাম ভালো হইতো না। কথা বলে এইসব ফালতু লোকদের সাহায্য না করে চলবে না। তুই আগে নামা নামা করছিস নামা। ভাই খুব বাহাদুর দেখাচ্ছ না, ছোটখাটো নরম সরম মানুষ পায় গাছ জোর দেখাচ্ছ। বস কোনে কার করবি? কি হয়েছে রে? আর কোন আন্নে তো নিজের চোখেই দেখলেন, আজ ছোট তালদা বোনের লেগে এখন খবর লিয়েছে, আর আন্নের বাড়ির চাকর বাকর আরে ধরে বেইজ্জতি না করছে। আবার দেখ ছোট বাবু কি করছে দেখছি। তুই থাম, তুই থাম। এই 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 কুটিবি, যান আপনি আগে জহরের খবর দিয়ে আসেন। যান যা, তুই যা। আবার দেখছো অনেক দিনের অভ্যাস, বুঝো না? আর কম না, তুমি আমার প্রশ্নের উত্তর দাও। কি উত্তর দেবো? তোর মুই ঝুলে যাচ্ছি। ওটা নিজের বিশাল শেয়ার মনে করো না? এ না আমার অপমান করতে। আল্লাহ এখন তোমার কি অবস্থা করছে তুমি দেখো না? বেড়া মানির মান আল্লাহ রাহে আল্লাহ। আচ্ছা মুই তোমার কি চালাই হচ্ছি কথাই? তুমি যে মোর বোনের লাগে প্রেম করে পলাই এসে কথাটা কি মিথ্যা? আরে দূর বেটা থোক, ওইরকম প্রেম নুরু ব্যানে একটা করে বিয়েলে একটা করে, এর লিগে তুমি ওরা দুলাই কবে নি? তুমি সকালে একটা করো বিকেলে একটা করো, কোনো অসুবিধা নাই। মোর বুইনটা তো তোমারে বলতে পারতে আছে না। তো এটা তো বুড়ির সমস্যা, এটা তো আমার সমস্যা না। বেটা প্রেম ভালোবাসা করলে কি বিয়ে করা লাগবে? এই যে গহরের লগে আমার ভালোবাসা ছিল, তো এত গহরকে আমার বিয়ে করছে, হে তো বিয়ে করছে যে মাঝে ভাঙা হুট করে, এর লিগে কি আবার বেটকি দিয়ে সামনে শুয়ে পড়িয়ে থাকা লাগবে নাই? হ্যাঁ মুই করতেই না। তো ভাই মুই তো মোর বুইনটার লাগেই তোমার যা খোঁজ দিয়ে আইছিলাম। আওয়ার পরে তুমি যে নিষ্ঠুর ব্যবহারটা মোর লাগে করলা। বেটা নিষ্ঠুর হইতে বাধ্য করছো তুই মোরে। নিষ্ঠুর ব্যবহার করছি মুই, ন্যায় নীতি লইয়া চলা মানুষ। যে আমার লগে যেরকম ব্যবহার করে আমি হারে সেরকম ব্যবহার ফেরত দিয়ে দিই। এখন তো দুঃখের আলাপ করে লাভ নাই ভাই। তুমি আল্লাহর রাস্তায় হিতে চললে যাও, হাতে তোমারও ভালো হাতে আমারও ভালো, দুইজনেরই ভালো।
আর বোঝাই তো এখানে ভূত পেত্নির উৎপাত ওই দাও। ঘেটি ধরে চুবাইবে না ওই দেখো আবার ভয় দেয়